আজকে আমাদের বিশেষ করে সাংবাদিক সম্মেলন, দুটি যৌথ মঞ্চের সাংবাদিক সম্মেলন, জয়েন্ট অ্যাকশন রিহ্যাবিলিটেশন কমিটি JRC এবং জয়েন্ট অ্যাকশন কমিটি JACC নেতৃবৃন্দ আমাদের সামনে উপস্থিত আছেন। পাশরাম ত্রিপুরা, এলএস ওনার নাম হচ্ছে আপনার থমাস ত্রিপুরা, এবং JACC সভাপতি উত্তম জয়রিয়াম, সেক্রেটারি লীলা চন্দ্র জমাতিয়া, এবং উপস্থিত আছেন আমাদের JRCর জেনারেল সেক্রেটারি অনন্ত কুমার জমাতিয়া, বিনোদ দেববর্মা, নারায়ণ দেববর্মা, এবং আরও আমাদের অ্যাক্টিভ Pre-98 এবং Post-98 রিটার্নিস। আমাদের পক্ষ হইতে সকল সাংবাদিক ভাইদের আন্তরিক এবং শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে বিশেষ করে আমাদের যে এই সাংবাদিক সম্মেলন ডাকা মূল বিষয় হলো, আমরা আমাদের দুটি সংগঠন ত্রিপুরা রাজ্যে বিগত 1995 থেকে আমরা সরকারের আহ্বানে এখানে অস্ত্র সমর্পণ এবং গোলা বারুদ সহ আত্মসমর্পণ করার পরেও আজকে 30-35 বছর অতিক্রান্ত হওয়ার পরেও রাজ্য সরকার কিন্তু আমাদের সুখ দুঃখ ওনারা দেখতেছে না। আমরা অনেক ভুক্তভোগী, যার ফলে আজকে আমরা বাধ্য হয়েছি উক্ত বিষয়ে আমাদের 9 দফা দাবি সম্পর্কে গত 8 তারিখ জুন আমরা আমাদের ত্রিপুরা উপজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা মহোদয়ের নিকট একটা মেমোরেন্ডাম সাবমিশন করেছিলাম। এক সপ্তাহের মধ্যে আমাদের সাথে আমাদের যে সমস্যাগুলো সমাধানের জন্য অফিসিয়াল লেভেলে একটা মিটিং বসার জন্য, কিন্তু উনি আমাদের এই যে 9 দফা দাবি যে মেমোরেন্ডাম সাবমিশন করা সেটাকে কোনো পাত্তা দেয়নি। এবং গতকালকেও আমরা এই বিষয়টিকে নিয়ে আমাদের উপজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা সুভাষিস দাস গুর্খা বস্তিতে আমরাও গিয়েছিলাম, কিন্তু উনি আমাদেরকে কোনো সাড়া দেয়নি। সুতরাং আমরা আজকে বাধ্য হয়ে আগামী 24 তারিখ জুন 2026 আসাম আগরতলা জাতীয় সড়ক 8 নম্বর এবং রেলওয়ে ট্র্যাক সাধুচন্দ্র পাড়াতে আজকে আমরা অনির্দিষ্টকালের জন্য রুট ব্লক এবং রেলওয়ে ব্লক করার জন্য ঘোষণা করতে বাধ্য হয়েছি। আপনারা সকলেই জানেন যে বিভিন্ন সময়ে রাজ্য সরকার আমাদের সাথে তাল বহনা করে চলছে যে আমাদের 9টি দফা দাবি সেটা খুব কঠিন দাবি নয়, যে ত্রিপুরা রাজ্যে যেভাবে জনসাধারণকে দেওয়া হয়েছে এইসব দাবি। এই জন্য আমরা বলছি রাজ্য সরকারকে দ্রুত আমাদের যে আত্মসমর্পণকারীদের সমস্যাগুলো সমাধান করার জন্য। এর পূর্বে আমরা বহুবার তাদের সাথে সাক্ষাৎ করেছি, তাদের মিনিস্টার কোয়ার্টারে গিয়ে আমরা আলোচনা করছি, ওনার সরকারি অফিসে আমরা আলোচনা করছি, কিন্তু আমাদের সমস্যার জন্য কোনো কর্ণপাত করছে না। যার ফলে সরকারের আমলা এবং সরকার মহোদয় তাদের গাফিলতির কারণে আজকে আমরা ত্রিপুরা রাজ্যে এই যে 2টি সংগঠন বুড়ি সংগঠন একত্রিত হয়ে আজকে আমরা অনির্দিষ্টকালের জন্য রেলওয়ে এবং ন্যাশনাল হাইওয়ে রুট ব্লক করার জন্য আমরা ঘোষণা করতে যাচ্ছি। এর জন্য আমাদের এখানে সারা ত্রিপুরা যে বৃহত্তম সংগঠন, আমরা একসময় আমাদের ATTF, NLFT, BNCT, TTYF এবং TTYF এই ধরনের সংগঠন আছে। একসময় ত্রিপুরা যে এমন পরিস্থিতি ছিল, ত্রিপুরা যে শান্তি বজিয়ে রাখার জন্য আজকে এই আত্মসমর্পণকারীদেরকে আহ্বান করা হয়েছে সরকার তরফ থেকে। সেই আহ্বানকে আমরা সাড়া দিয়ে আজকে আমরা বিভিন্ন সেন্ট্রাল ফোর্সেস, বিশেষ করে CRPF, আসাম রাইফেল, TSR এবং বিধায়কের নিকট SDM, BDO বিভিন্ন জায়গাতে 1 জন করে 2 জন করে 10 জন এবং দলগতভাবে আমরা কিন্তু অস্ত্রসহ সমর্পণ করেছিলাম। করার পরেও কিন্তু আমাদের জন্য কোনো প্যাকেজ ঘোষণা করা হয়নি, যার কারণে আমরা জায়গা জমিন থেকে আরম্ভ করে আমাদের ছেলে মেয়ে শিক্ষা থেকে বিভিন্ন থেকে আমরা আজকে বঞ্চিত। যার কারণে আমরা বর্তমানে আমাদের ত্রিপুরা যে মুখ্যমন্ত্রী ওনাকে আমরা আবেদন করি আমাদের 9 দফা দাবি যে কোনো প্রকারে সেটা ফুলফিলমেন্ট করা হয়, অন্যথায় আগামী 24 তারিখ 2026 জুনের 2026-এ আমরা ন্যাশনাল হাইওয়ে এবং রেলওয়ে রাস্তা অবরোধ করতে বাধ্য হব। এই অবরোধ হলে আমরা জানি সকল অংশের মানুষ, সাধারণ জনগণ থেকে শিক্ষক কর্মচারী থেকে আরম্ভ করে ছাত্র রোগী বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। কিন্তু সরকার আমরা যখন আমাদের দাবি দাওয়াকে নিয়ে যখন আমরা মেমোরেন্ডাম সাবমিট করি, কিন্তু ওনারা কোনো কর্ণপাতে করছে না, আমাদের দুঃখ সুখ প্রতি কোনো সহানুভূতি নেই। যার ফলে আজকে আমরা বাধ্য হয়ে এই সাংবাদিক
সম্মেলনের মাধ্যমে সকল ত্রিপুরাবাসীকে আমরা জানিয়ে দিতে চাই আগামী 24 তারিখ জুন 2026-এ আমাদের যে ন্যাশনাল হাইওয়ে 8 নম্বর এবং রেলওয়ে আপনার ব্রিকুদাস বা আথুকোটাং এলাকাতে আমরা অবরোধ বসতে বাধ্য হইব। আমাদের সারা ত্রিপুরা রাজ্যে বৃহত্তর দুইটি সংগঠনের অনেক আত্মসমর্পণকারী রয়েছে এবং যার মধ্যে কিছু আমাদের আত্মসমর্পণকারী বিভিন্ন শারীরিক অসুস্থ হয়ে মারা গিয়েছেন। তাদের পরিবার সহকারে আমরা ওইখানে বসতে বাধ্য হব এবং পরবর্তী সময়ে যদি আমাদের এই 9 দফা দাবি যদি ফুলফিলমেন্ট করা না হয়, তাহলে সমগ্র ত্রিপুরা যেখানে আমাদের রিটার্নিস্ট প্রভাব আছে সমস্ত মহকুমাতে অনির্দিষ্টকালের জন্য আমরা আমাদের পরিবার এবং আমাদের আত্মীয় স্বজনকে নিয়ে রাস্তা অবরোধ করতে বাধ্য হব। ধন্যবাদ। আপনি তো এর আগে আপনারা ঘোষণা দিয়েছিলেন, মন্ত্রীর সাথে কথা হয়েছে দফায় দফায়, কি বলছে?